গণিত প্রকাশ নবম শ্রেণী আমরা শুরু করছি। কোষে দেখি 2-এর 3-এর অঙ্ক থেকে। 3-এর অঙ্কে দেওয়া আছে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজায়। দেখো 3-এর 3টি অঙ্ক আছে। 3-এর 1 থেকে শুরু করছি আমরা। 3-এর 1-এ দেওয়া আছে 5-এর ঘাত 1-এর 2, 10-এর ঘাত 1/4, 6-এর ঘাত 1/3। এখন আমাদের মানের ঊর্ধ্বক্রম অনুসারে অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে হবে। দেখো এখানে 3টি ভগ্নাংশ পেয়েছি আমরা, 1/2, 1/4, 1/3। এই ভগ্নাংশ 3টিকে আমরা সমভর করার জন্য 2, 4 এবং 3-এর লসাগু বের করব। দেখো 2, 4 এবং 3-এর লসাগু 2 দিয়ে কাটলে 1 হলো 2, 3 অর্থাৎ 3 দিয়ে 6 দিয়ে 12। তাহলে লসাগু পেলাম আমরা 12। এখন আমরা 5-এর ঘাত 1/2 আমরা প্রত্যেকটি ভগ্নাংশের হরে 12 আনতে হবে। লসাগু পেরেছি 12, সেজন্য 12 আনতে হবে। এখন 5-এর ঘাত 2 আছে, 2কে যদি আমরা 12 করতে চাই 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে লবকেও আমরা 6 দিয়ে গুণ করলাম। তাহলে পেলাম 5-এর ঘাত হলো 6/12। এখন দেখো সূচকের নিয়মাবলী থেকে আমরা দেখেছি x⁴m সমান আমরা লিখতে পারি x⁴m তার ঘাত n কিংবা x⁴n তার ঘাত m আমরা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবো। এখন 5-এর ঘাত 6/12, 6/12কে আমরা লিখতে পারি 5-এর ঘাত 6 × 1/12। এখন 6কে যদি আমরা m এবং 1/12কে n মনে করতে পারি তাহলে আমরা লিখতে পারবো 5-এর ঘাত 6 তার ঘাত হলো 1/12। তাহলে এখানে আমরা লিখতে পারবো 5-এর ঘাত হলো আমার 6 × 1/12 সমান 5-এর ঘাত 6 তার ঘাত হলো 1/12। এখন 5-এর ঘাত 6 আছে, অর্থাৎ 5কে আমরা 6 বার গুণ করতে পারবো। তাহলে 5কে 6 বার গুণ করলে পাবো আমরা 5 × 5 সমান দেখো 5 × 5 = 25, 5 × 25 = 125 গণিত 125। 125কে 125 দিয়ে আমরা গুণ করে দেখে নেব। 625, 125কে 2 দিয়ে গুণ করলে হলো 250, 125কে 1 দিয়ে গুণ করে হলো 125। তাহলে পেলাম 5, 2, 16, 6, 5, 15,625। তাহলে 5-এর ঘাত 6 তার পরিবর্তে আমরা লিখব 15,625, তার ঘাত আছে 1/12। তাহলে আমরা 5-এর ঘাত 1/2 থেকে পেলাম যেটি, সেটি আমরা লিখে রাখব। 15,625 তার ঘাত পেলাম 1/12। এখন একইভাবে আমরা 10-এর ঘাত 1/4 হিসাব করব। তাহলে যেহেতু আমরা হরে 12 আনবো, সেজন্য 10-এর ঘাত 1/4কে লিখব আমরা 1/4 × 3, লবকেও 3 দিয়ে গুণ করলাম। তাহলে পেলাম 10-এর ঘাত 3/12। একইভাবেই আমরা লিখব 10-এর ঘাত 3 × 1/12 সমান লিখতে পারবো 10-এর ঘাত 3
তার ঘাত হলো 1/12। দেখো 10কে 3 বার গুণ করলে পাবো আমরা 1000, তার ঘাত হলো 1/12। তাহলে আমরা 10-এর ঘাত 1/4-এর মান যেটা পেলাম আমরা লিখে রাখব। এখানে পেলাম 1000, তার ঘাত হলো 1/12। একইভাবে 6-এর ঘাত 1/3-কে আমরা হিসাব করে নেব। 6-এর ঘাত 1/3, তাহলে হরে আমাদের 12 করতে হবে। তাহলে লিখব 6-এর ঘাত 3 × 4, লবেও 4 দিয়ে গুণ। তাহলে হলো 6-এর ঘাত 4/12 সমান 6-এর ঘাত 4 × 1/12 সমান 6-এর ঘাত 4, তার ঘাত হলো 1/12। 6কে 4 বার গুণ, 6 × 6 × 6 × 6, তার ঘাত হলো 1/12 সমান 36 × 36, তার ঘাত হলো 1/12। এখন দেখো 36কে আমরা 36 দিয়ে গুণ করে নেব। 6 36 হলো 216, 3 36 108, 6 9 2, 1296 সমান হলো 1296, তার ঘাত হলো 1/12। তাহলে আমরা 6-এর ঘাত 1/3 থেকে পেলাম 1296, তার ঘাত হলো 1/12। এখন দেখো উপরের প্রত্যেকটি সংখ্যায় আমরা সমঘাত পেয়েছি, অর্থাৎ ঘাত হলো 1/12। তাহলে আমার এই সংখ্যাগুলির মধ্যে যেটি বড় সেটি হবে বড়, যেটি ছোট সেটি হবে সবচেয়ে ছোট। তাহলে যেহেতু আমাদের ছোট থেকে বড় সাজাতে হবে, এখানে ছোট আছে দেখো 1000, তাহলে এই সংখ্যাগুলির মধ্যে আমরা লিখতে পারবো 1000, তার ঘাত 1/12, তারপর আসবে আমার 1296, তার ঘাত 1/12, সব থেকে বড় হলো 15625, তার ঘাত হলো 1/12। তাহলে দেখো 1000, তার ঘাত হলো 1/12, এই সংখ্যাটি আমরা পেয়েছি 10-এর ঘাত 1/4 থেকে। তাহলে এর পরিবর্তে আমরা 10-এর ঘাত 1/4 লিখলাম। 1296, তার ঘাত হলো 1/12, এই সংখ্যাটি আমরা পেয়েছি দেখো 6-এর ঘাত 1/3 থেকে। 15625, তার ঘাত 1/12, এই সংখ্যাটি পেয়েছি আমরা 5-এর ঘাত 1/2 থেকে। তাহলে আমরা এখানে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়েছি, তাহলে এখানেও আমি মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে পারলাম। তাহলে আমরা তীর দিয়ে দেব। তাহলে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে আমরা পেলাম 10-এর ঘাত 1/4, তার থেকে বড় হলো 6-এর ঘাত 1/3, সব থেকে বড় হলো 5/5-এর ঘাত 1/2। এবার আসবো আমরা 3-এর 2 নম্বর অঙ্কে। তিনের 2 নম্বর অঙ্কেও দেওয়া হয়েছে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজায়। এখানেও দেওয়া আছে 3-এর ঘাত 1/3, 2-এর ঘাত 1/2, 8-এর ঘাত 1/4। একই নিয়মে আমরা হিসাব করতে পারবো। তাহলে দেওয়া আছে 3-এর ঘাত 1/3, 2-এর ঘাত 1/2, 8-এর ঘাত 1/4। এক্ষেত্রেও আমরা আগের নিয়মেই 3, 2 এবং 4-এর লসাগু বের করে নেব। তাহলে 3, 2 এবং 4-এর লসাগু 3 2 6 2 12।
তাহলে আমাদের 1/3, 1/2 এবং 1/4 যে আমরা ভগ্নাংশ পেয়েছি তার হরে আমরা 12 আনব। তাহলে এখন 3 এর ঘাত 1/3 সমান আমরা লিখতে পারবো 3 এর ঘাত 1/3 ইন্টু 4, লবকেও 4 দিয়ে গুণ করলাম, তাহলে হলো 3 এর ঘাত 4/12। একইভাবে আগের অঙ্কের মতোই আমরা সাজিয়ে নেব। 3 এর ঘাত 4, তার ঘাত হলো 1/12। দেখো 3 এর ঘাত 4 অর্থাৎ 3কে 4 বার গুণ, তার ঘাত হলো 1/12। 3 3 9 9 81 সমান হলো 81 ঘাত 1/12। তাহলে আমরা 3 এর ঘাত 1/3 সমান লিখতে পারলাম 81, তার ঘাত হলো 1/12। আমরা লিখে রাখবো 3 এর ঘাত 1/3 সমান পেলাম 81, তার ঘাত 1/12। একইভাবে আমরা 2 এর ঘাত 1/2 হিসাব করব। তাহলে 2 এর ঘাত 1/2 হরে আমরা 12 আনবো, সেই জন্য 2 তার সঙ্গে 6 গুণ করলাম, লবেও 6 গুণ, তাহলে পেলাম আমরা 2 এর ঘাত 6/12। আগের অঙ্কর মতোই আমরা লিখব 2 এর ঘাত 6, তার ঘাত হলো 1/12। 2কে 6 বার গুণ করলে হবে, দেখো 2 2 2 8 2 2 2 8 8 8 64, অর্থাৎ 64-র ঘাত 1/12। 64-র ঘাত 1/12। তাহলে আমরা 2 এর ঘাত 1/2 এর পরিবর্তে পেলাম 64 ঘাত 1/12। একইভাবে আমরা 8 এর ঘাত 1/4 হিসাব করে নেব। 8 এর ঘাত 1/4, তাহলে হরে আমাদের 12 করতে হবে। তাহলে লিখবো আমরা 4 × 3, লবকেও 3 দিয়ে গুণ করলাম, সমান হলো 8 এর ঘাত 3/12। আগের অঙ্কের অনুসারে আমরা তাহলে 8 এর ঘাত 3, তার পার হলো ঘাত হলো 1/12। দেখো 8কে 3 বার গুণ করলে পাবো আমরা 64, তাকে 8 512। 64 8 3 512, তাহলে 512, তার ঘাত হলো 1/12। তাহলে আমরা 8 এর ঘাত 1/4 পরিবর্তে পেলাম 512, তার ঘাত হলো 1/12। তাহলে এখন আমরা যে সংখ্যাগুলি পেলাম, তিনের ঘাত 1/3, তার পরিবর্তে পেয়েছি 81 ঘাত 1/12। 2 এর ঘাত 1/2, তার পরিবর্তে আমরা পেয়েছি 64, তার ঘাত হলো 1/12। 8 এর ঘাত 1/4 সমান আমরা পেয়েছি 512, তার ঘাত 1/12। দেখো প্রত্যেকটি সংখ্যায় সমঘাত, অর্থাৎ ঘাত একই আছে, সেজন্য মাঝের সংখ্যা যেটি ছোট সেটি হবে ছোট, যেটি বড় সেটি হবে বড়। তাহলে আমাদের মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে ছোট থেকে বড়। তাহলে সবচেয়ে ছোট হলো আমার 64 ঘাত 1/12, অর্থাৎ 2 এর ঘাত 1/2। তারপরে পেলাম আমরা 81 ঘাত 1/12, অর্থাৎ 3 এর ঘাত 1/3। সবচেয়ে বড় হলো 512 ঘাত 1/12, অর্থাৎ 8 এর ঘাত 1/4। তাহলে আমরা 3 এর ঘাত 1/3, 2 এর ঘাত 1/2, 8 এর ঘাত 1/4কে আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে পারলাম।
এবার আসবো আমরা 3-এর 3 নম্বর অঙ্কে। তিনের 3 নম্বর, এখানেও মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে বলেছে, তবে এখানে সংখ্যাগুলো একটু অন্যরকম। দেখো 2-এর ঘাত 60, 3-এর ঘাত 48, 4-এর ঘাত 36, 5-এর ঘাত 24। তাহলে আমাদের দেওয়া হয়েছে 2-এর ঘাত 60, 3-এর ঘাত 48, 4-এর ঘাত 36, 5-এর ঘাত 24। এখন দেখো 60, 48, 36 এবং 24 আমাদের এই সংখ্যাগুলিকে সমঘাতে আনার জন্য, অর্থাৎ 2-এর ঘাত 60, 3-এর ঘাত 48, 4-এর ঘাত 36, 5-এর ঘাত 24 এগুলিকে আমরা সমঘাতে আনতে পারলে তাহলে এদের মধ্যে আমরা ছোট বড় তুলনা করতে পারবো। সেই জন্য 60, 48, 36 এবং 24 এই সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে একটি বড় সংখ্যা অথচ সবগুলোতেই থাকবে, অর্থাৎ ভাগ করা যাবে। অর্থাৎ 60, 48, 36 এবং 24-এর গড়সাগু আমাদের বের করে নিতে হবে। তাহলে আমরা গড়সাগু করে নেব। দেখো 60, 48, 36 এবং 24। তাহলে দেখো ভাগ প্রক্রিয়া যদি গড়সাগু করি আমরা, তাহলে 60কে 48 দিয়ে ভাগ করে নাও। 48, 12, এখানে পেলাম 12। দেখো 36কে 12 দিয়ে ভাগ হলো, 3 12 36, এখানেও পেলাম 12। তাহলে 24কে 12 দিয়ে ভাগ করো, এখানেও পেলাম 24, ভাগে মিলে গেল। অর্থাৎ আমরা ভাগ প্রক্রিয়া গড়সাগু করে পেলাম এদের গড়সাগু হলো 12। 60, 48, 36, 24-এর গড়সাগু হলো 12। এখন আমরা এক একটি অংশ নিয়ে ভেঙে নেব। 2-এর ঘাত 60, তাহলে আমরা 12 দিয়ে ভাগ করব 60কে, তাহলে কত পাবো? 5, অর্থাৎ 5 গুণ 12। এখন x⁴m সমান আমরা লিখতে পারবো x⁴m তার ঘাত হবে n। অর্থাৎ এখানে আমরা যেহেতু সবগুলোতে কমন আমরা 12 পেয়েছি, 12কে ঘাত অনুসারে রাখবো, তাহলে সমান লিখবো আমরা 2-এর ঘাত 5 তার ঘাত দিলাম 12। দেখো 2কে 5 বার গুণ করলে পাবো 2, 2, 2, 4, 8, 16, 32। তাহলে আমরা লিখতে পারলাম 32 এর ঘাত হলো 12। তাহলে প্রথম অংশ 2-এর ঘাত 60 থেকে আমরা পেয়ে গেলাম 32 এর ঘাত হলো 12। এবার দেখো একইভাবে আমরা 3-এর ঘাত 48 হিসাব করে নেব। তাহলে 3-এর ঘাত 48কে একইভাবে লিখবো আমরা 3-এর ঘাত 4 12 48, 4, 4-এর সঙ্গে 12 গুণ। একইভাবে আমরা লিখে নেব 3-এর ঘাত 4 তার ঘাত হলো 12। দেখো 3কে 4 বার গুণ করলে হবে আমার 81, তার ঘাত হলো 12। তাহলে 3-এর ঘাত 48 থেকে পেলাম 3-এর ঘাত 48, এখান থেকে পেলাম আমি 81, তার ঘাত হলো 12।
একইভাবে আমরা 4 ঘাত 36কে লিখব 3 × 12, তাহলে হলো 4 ঘাত, তার ঘাত হলো 12, তাহলে 4 × 4 × 4, 4 × 16, 4 16 64, তার ঘাত হলো 12। তাহলে পেয়ে গেলাম আমরা 4 ঘাত 36, 4 ঘাত 36 থেকে পেলাম 64 ঘাত 12। এখন আমার পড়ে আছে 5 ঘাত 24। 5 ঘাত 24 একইভাবে লিখব আমরা 2 × 12, তাহলে পেলাম 5 ঘাত 2, তার ঘাত হলো 12, অর্থাৎ 25, তার ঘাত হলো 12। তাহলে আমরা পেয়ে গেলাম 5 ঘাত 24 সমান 25, তার ঘাত হলো 12। তাহলে 4টি যে সংখ্যা দেওয়া হয়েছিল আমাদের, 2 ঘাত 60, 3 ঘাত 48, 4 ঘাত 36 এবং 5 ঘাত 24, প্রত্যেকটা মান আমরা পেয়েছি। সবাইকে আমরা সমঘাত করেছি, ঘাতে আছে 12। তাহলে ভিতরের যে সংখ্যা সেগুলি যেটি ছোট সেটি হবে ছোট সংখ্যা এবং যেটি বড় সেটি হবে বড়। আমাদের মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে, আর সবচেয়ে ছোটটি আগে লিখব। তাহলে দেখো 32, 81, 64, 25, এর মধ্যে সবচেয়ে ছোট হলো 25, তাহলে আমরা লিখতে পারবো 5 ঘাত 24। তার থেকে বড় আছে 32, অর্থাৎ 2 ঘাত 60। তারপরে আছে আমার দেখো 64, অর্থাৎ 4 ঘাত 36। সবচেয়ে বড় আছে 81, 3 ঘাত 48। তাহলে আমরা 2 ঘাত 60, 3 ঘাত 48, 4 ঘাত 36 এবং 5 ঘাত 24কে আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে পারলাম। এবার আসবো আমরা 4 অঙ্কে। চারের অঙ্কে দেওয়া আছে প্রমাণ করি। দেখো 4-এ 1, 2, 3, 4টি অঙ্ক আছে। প্রমাণ করতে দেওয়া আছে a⁴ বা a⁴i, তারপর হলো p ইন্টু a⁴i r বা a⁴p, তারপর হলো q ইন্টু a⁴r বা a⁴q, সরি a⁴p বা a⁴q, তারপর হলো r সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে আমরা বাম পক্ষ হিসাবে লিখে নেব। বাম পক্ষ, বাম পক্ষে দেওয়া আছে a⁴q বা a⁴r, তার পাওয়ার অর্থাৎ তার ঘাত দেওয়া আছে p ইন্টু a⁴r বাই a⁴p, তার ঘাত দেওয়া আছে q ইন্টু a⁴p বাই a⁴q, তার ঘাত দেওয়া আছে r। এখানে দেখো a⁴q বা a⁴r, অর্থাৎ x⁴m বা x⁴n, আমরা সূচকের নিয়ম অনুসারে লিখেছি x⁴m - n। তাহলে a⁴q বা a⁴r সমান আমরা লিখব a⁴q - r, তার ঘাত আছে দেখো p
একইভাবে এ টু দি পাওয়ার আর বাই এ টু দি পাওয়ার পি সমান এ টু দি পাওয়ার আর মাইনাস পি তার ঘাত আছে কিউ, এ টু দি পাওয়ার পি বাই এ টু দি পাওয়ার কিউ, এ টু দি পাওয়ার পি মাইনাস কিউ তার ঘাত আছে আর। সমান এখানে দেখো এক্স টু দি পাওয়ার এম তার ঘাত এন থাকলে আমরা লিখি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন, এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর তার ঘাত আছে পি, অর্থাৎ পির সঙ্গে কিউ মাইনাস আর গুণ হবে। তাহলে আমরা লিখব এ টু দি পাওয়ার পি ইন্টু কিউ মাইনাস আর। একইভাবে এখানে লিখব এ টু দি পাওয়ার কিউ ইন্টু আর মাইনাস পি। এখানে লিখব আমরা এ টু দি পাওয়ার আর ইন্টু পি মাইনাস কিউ। সমান এ টু দি পাওয়ার দেখো গুণ করে নিচ্ছি আমরা পি কিউ মাইনাস পি আর ইন্টু এ টু দি পাওয়ার কিউ আর মাইনাস পি কিউ, এ টু দি পাওয়ার পি আর মাইনাস কিউ আর। এখন এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার পি হলে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন প্লাস পি লিখতে পায়, অর্থাৎ এ টু দি পাওয়ার পি কিউ মাইনাস পি আর, এ টু দি পাওয়ার কিউ আর মাইনাস পি কিউ, এ টু দি পাওয়ার পি আর মাইনাস কিউ আর, এই ঘাতগুলি সব যোগ হবে। তাহলে লিখব আমরা এ টু দি পাওয়ার পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর। সমান এ টু দি পাওয়ার দেখো প্লাস পি কিউ মাইনাস পি কিউ মাইনাস পি আর প্লাস পি আর প্লাস কিউ আর মাইনাস কিউ আর কাটলো, অর্থাৎ এ টু দি পাওয়ার জিরো। এ টু দি পাওয়ার জিরো সমান যেহেতু এ নট ইকুয়াল টু জিরো সমান ওয়ান সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে আমরা চারের অঙ্কে বাম পক্ষ এবং চারের 1 নম্বর অঙ্কে বাম পক্ষ সমান ডান পক্ষ ওয়ান প্রমাণ করতে পারলাম। এবার আসব চারের 2 নম্বর অঙ্কে। তাহলে আমরা চারের 2 নম্বর অঙ্ক লিখে ফেলি। এখানেও আমাদের প্রমাণ করতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে বাম পক্ষ বাম পক্ষে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন, তারপর হলো এম প্লাস এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এল, তার ঘাত হলো এন প্লাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এল বাই এক্স টু দি পাওয়ার এম, তার ঘাত হলো এল প্লাস এম। তাহলে আগের অঙ্কের অনুরূপ এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন অর্থাৎ এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন তার ঘাত আছে আমার এম প্লাস এন গুণ হয়ে যাবে ইন্টু এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এল, তাহলে পেলাম আমরা এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল তার ঘাত আছে এন প্লাস এন, এটিও গুণ হয়ে যাবে ইন্টু এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম তার ঘাত আছে এল প্লাস এম, এটিও গুণ হয়ে যাবে।
সমান আমরা পেলাম, দেখো x টু দি পাওয়ার m মাইনাস n ইন্টু m প্লাস n, অর্থাৎ a প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে হবে আমার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। তাহলে পেলাম x টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু এখানেও পেলাম x টু দি পাওয়ার n মাইনাস এল ইন্টু এন প্লাস এল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টাইপের। তাহলে x টু দি পাওয়ার এন স্কোয়ার মাইনাস x টু দি পাওয়ার এল স্কোয়ার। এখানেও দেখো এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম, অর্থাৎ x টু দি পাওয়ার এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। এখন x টু দি পাওয়ার এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, যেহেতু সবগুলি x তাহলে ঘাতগুলির গুণ আছে, যোগ হবে। পেলাম আমি মাইনাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার সমান হলো x টু দি পাওয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার কাটলো, তাহলে x টু দি পাওয়ার 0 সমান 1 সমান ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ হলো। এবার আসছি আমরা 4-এর 3 নম্বর অঙ্কে। 4-এর 3 নম্বর অঙ্ক 4-এর 1 এবং 2-এর অনুরূপ, সেই জন্য আমরা 4-এর 4 নম্বর অঙ্কটি শুরু করছি। চারের 4 নম্বর অঙ্কে দেওয়া আছে এ টু দি পাওয়ার 1/x মাইনাস ওয়াই, তার ঘাত আছে 1/x মাইনাস জেড, ইন্টু এ টু দি পাওয়ার 1/y মাইনাস জেড, তার ঘাত হলো 1/y মাইনাস এক্স, ইন্টু এ টু দি পাওয়ার 1/z মাইনাস এক্স, তার ঘাত হলো 1/z মাইনাস ওয়াই সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে এক্ষেত্রেও আমরা বাম পক্ষ লিখব। বামপক্ষ এ টু দি পাওয়ার 1/x মাইনাস ওয়াই, তার ঘাত হলো 1/x মাইনাস জেড, 1/x মাইনাস জেড, ইন্টু এ টু দি পাওয়ার 1/y মাইনাস জেড, তার ঘাত হলো 1/1y মাইনাস এক্স, ইন্টু এ টু দি পাওয়ার 1/z মাইনাস এক্স, সরি z মাইনাস ওয়াই, এ টু দি পাওয়ার 1/z মাইনাস এক্স, তার ঘাত হলো 1/z মাইনাস ওয়াই, z মাইনাস ওয়াই। এ টু দি পাওয়ার 1/z মাইনাস এক্স, তার ঘাত 1/z মাইনাস ওয়াই। তাহলে x টু দি পাওয়ার m, তার ঘাত n থাকলে আমরা লিখি x টু দি পাওয়ার m ইন্টু n। এখানে দেখো এ টু দি পাওয়ার 1/x মাইনাস ওয়াই, তার ঘাত আছে 1/x মাইনাস জেড, তাহলে এটি লিখতে পারবো আমরা এ টু দি পাওয়ার 1/x মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড। একইভাবে এ টু দি পাওয়ার 1/y মাইনাস জেড, তার ঘাত 1/y মাইনাস এক্স, লিখতে পারবো আমরা এ টু দি পাওয়ার 1/y মাইনাস জেড ইন্টু y মাইনাস এক্স। এখানে লিখতে পারবো আমরা এ টু দি পাওয়ার 1/z মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস
ওয়াই। সমান আমরা পেলাম। এখন দেখো এ টু দি পাওয়ার এটু এ টু দি পাওয়ার এটু এ টু দি পাওয়ার, অর্থাৎ এখানে ঘাতগুলি সব যোগ হবে। তাহলে আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার 1/x মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড প্লাস 1/y মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স প্লাস 1/z মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই। এখন আমাদের এর ঘাত অংশটির সরলীকরণ করতে হবে। দেখো সমান লিখব আমরা এ টু দি পাওয়ার, আমরা প্রথম অংশ লিখে নেব এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড। এখন দেখো এক্স ওয়াই এবং জেড এই তিনটি রাশি আছে, আর আমাদের এখানে তিনটি অংশ আছে। এই তিনটি অংশের লসাগুর সাধারণীকরণ করার জন্য আমাদেরকে কোথাও -1 কমন নিতে হবে, কোথাও +1 কমন নিতে হবে। এখন দেখো প্রথম অংশে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেডকে আমরা রাখবো, প্লাস দ্বিতীয় অংশে আছে দেখো 1/y মাইনাস জেড ওয়াই মাইনাস এক্স। আমার প্রথম অংশে আছে দেখো এক্স মাইনাস ওয়াই, দ্বিতীয় অংশ আছে ওয়াই মাইনাস এক্স। আমরা যেহেতু প্রথম অংশকে ফিক্সড রেখেছি, দ্বিতীয় অংশে ওয়াই মাইনাস এক্সকে আমরা লিখব এক্স মাইনাস ওয়াই হিসাবে। তাহলে ওয়াই মাইনাস এক্সের কাছ থেকে আমি -1 কমন নেব। দেখো পাশে হিসাব করি, অর্থাৎ একে আমরা লিখতে পারবো -x প্লাস ওয়াই, অর্থাৎ এখানেও 1 আছে এখানেও 1 আছে। এখান থেকে যদি আমি -1 কমন নিই তাহলে লিখতে পারবো এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে আমার দেখো ওয়াই মাইনাস জেড আছে, ওয়াই মাইনাস জেড আমি লিখলাম, এবং এই অংশ থেকে আমি -1 কমন নিলাম। তাহলে ওয়াই মাইনাস এক্স হয়ে গেল দেখো এক্স মাইনাস ওয়াই। এখন শেষের অংশে আমার আছে 1/, এবার দেখো এখানে আছে আমার জেড মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই। দেখো আমরা প্রথম অংশে রেখেছি এক্স মাইনাস জেড, তাহলে জেড মাইনাস এক্সকে আমার এক্স মাইনাস জেড করতে হলে -1 কমন নেব, -1 কমন নিলাম, তাহলে হয়ে গেল এক্স মাইনাস জেড। একইভাবে দেখো এখানে আছে আমার জেড মাইনাস ওয়াই, কিন্তু আমরা লিখেছি ওয়াই মাইনাস জেড, সেই জন্য আমরা এখানে ওয়াই মাইনাস জেড করবো, তাহলে লসাগু সুবিধা হবে। তাহলে এখানেও আমি -1 কমন নিলাম, তাহলে হলো ওয়াই মাইনাস জেড। সমান এ টু দি পাওয়ার 1/x মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড। এখানে দেখো -1 কমন নিয়েছি, অর্থাৎ আমার প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, তাহলে আমার এখানে চিহ্ন হলো মাইনাস 1/y মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই। শেষ অংশে দেখো -1 কমন নিয়েছি দুটি ক্ষেত্রে, অর্থাৎ মাইনাস মাইনাস গুণ করে আমার প্লাস হয়ে গেল, অর্থাৎ এখানে সাইনের কোনো পরিবর্তন হলো না। তাহলে পেলাম এক্স মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। এখন দেখো তিনটি রাশিতে আমরা সহজেই লসাগু পেয়ে যাব। এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড। তাহলে আমাদের লসাগু হবে সমান এ টু দি পাওয়ার
এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড এবং ওয়াই মাইনাস জেডের লসাগু হবে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। এখন দেখো এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড বাদ গেলে থাকে আমার ওয়াই মাইনাস জেড, তাই লিখলাম ওয়াই মাইনাস জেড সাইন হলো মাইনাস ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই গেলে থাকে আমার এক্স মাইনাস জেড প্লাস দেখো এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড, তাহলে পড়ে থাকে আমার এক্স মাইনাস ওয়াই সমান পেলাম এ টু দি পাওয়ার ব্র্যাকেট তুলব আমরা ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস মাইনাসে গুণ করে হলো প্লাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড সমান হলো এ টু দি পাওয়ার দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটলো মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স প্লাস এক্স অর্থাৎ 0 বাই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। জিরোকে কিছু দিয়ে ভাগ করলে জিরোই হবে, তাহলে আমি পেলাম এ টু দি পাওয়ার 0 সমান 1। আমার ডান পক্ষে প্রমাণ করতে বলা হয়েছিল 1, অতএব আমরা 4 নম্বর অঙ্কে বাম পক্ষ সমান ডান পক্ষ 1 প্রমাণ করতে পারলাম। আপাতত এই পর্যন্ত।